বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ। কুরাসাওয়ের মধ্যে যেন ব্রাজিলকে খুঁজে পেয়েছে কোনো মতে হোয়াইট ওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া। 275 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দফায় দফায় উইকেট হারালেও ওপেনার কুপার কোনলির থিতু হাওয়ায় ব্যাটিংয়ে জয় পায় অজিরা। টস জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ, তবে মিডলে নামা তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। 274 রান ডিফেন্ড করতে নেমে শরীফুল তাসকিনদের বোলিংয়ে ঝড়ে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ওপেনার কুপার কোনলি থিতু হওয়ার কাজে আসেনি মোস্তাফিজদের বোলিং। যদিও ফিজ তাসকিন খেলাটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যান, কিন্তু তাতেও লাভ হয়নি। কুপার কোনলি 149 রানের ইনিংসের কল্যাণে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 3 বল ও 1 উইকেট হাতে রেখে জয় পায় জশ ইংলিশের দল। মাইটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুযোগটাও হয় হাতছাড়া। কুরাসাওয়ের মধ্যে যেন ব্রাজিলকে খুঁজে পেয়েছে জার্মানি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটাকে রীতিমতো শাসন ও নির্যাতন করে ছাড়লো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের আজীবনের কলঙ্ক সেই বিখ্যাত 7 আপের স্মৃতিকে আবার বিশ্ব মঞ্চে জাগ্রত করে ছাড়লো ঘাতক জার্মানি। সেই যে 6 মিনিটে শুরু, তারপর যেন মাঠ জুড়েই গোল উৎসব। বিশ্বকাপ অভিষেকে ইতিহাস গড়েও জার্মানি ঝড়ে কুরাসাও ভাগ্য যেন নিয়ে গেল দুর্ভাগ্যের দরজায়। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরু থেকেই আধিপত্য দেখিয়ে এগিয়ে যায় 6 মিনিটে। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে ম্যাচের প্রথম লিড পায় জার্মানি। তবে 21 মিনিটে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় কুরাসাও। বক্সের ভেতর থেকে লিভানো কোমেনেন্সিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে ব্যর্থ হন ম্যানুয়েল নয়ার। গোলের পর জন সিনার বিখ্যাত ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় আসেন কুরাসাও ডিফেন্ডার। সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 38 মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জার্মানিকে আরও এগিয়ে দেন নিকো স্লোটারবেক। প্রথমার্ধের যোগ করার সময়ে এনমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান 3-1 করেন কাই হাভার্টজ। বিরতির পরেও থামেনি জার্মান আক্রমণ। ইয়োসুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের নাম স্কোরশিটে তোলেন জামাল মুসালিয়া। তার গোলে জার্মানির লিড গিয়ে দাঁড়ায় 4-1। এদিন একটু অন্যরকম মুডেই ছিল জার্মানি। গোল উৎসব যেন চালিয়েই গিয়েছেন নিজেদের মতো। 68 মিনিটে লেফট ব্যাক নাথানিয়াল ব্রাউনের গোলে ব্যবধান দাঁড়ায় 5-1। এরপর 78 মিনিটে ডেনিচ উনদাফ জার্মানের ষষ্ঠ গোলটি করেন। উল্লেখযোগ্য বিষয়, দলের 6টি গোলই এসেছে 6 ভিন্ন ফুটবলারের পা থেকে। এরপরে ব্রাজিলের স্মরণে আসে 7ম গোল। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে 7ম গোলটি করেছেন হাভার্টজ। ম্যাচে এটির মাধ্যমে জোড়া গোল পূর্ণ করেন এই ফুটবলার। শেষ পর্যন্ত স্কোরবোর্ড গিয়ে দাঁড়ায় সেই বিখ্যাত স্মরণীয় 7/1 গোলে। আমি কান্না করে দিছি যে আল্লাহ, একটুর জন্য আর হয়নি। বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি, তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি। এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে, বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে। বাংলা ওয়াশ করবেন এমন একটা ইচ্ছা ছিল কিনা? বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি, তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি। তবে ওই যে বললাম যে আমি, যারা আমার আশেপাশে ছিল তারা দেখলে বলতে পারবে, বা তারা অনেকে ভিডিও করছে এটা। আমি কান্না করে দিছি যে আল্লাহ, একটুর জন্য আর হয়নি। সবই ভাগ্য, এখন ভাগ্যের উপর পুরো খেলাটা চলছে। ওভারঅল পুরো পারফরম্যান্স কেমন লাগছে? পুরো সিরিজের কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লাগছে? কার একদম স্পেসিফিক বলবো না, পুরো দলটারই খুবই ভালো ছিল। তবে হচ্ছে শরীফুল আজকে আর নাহিদ রানা, ওনাদের দুজনের বোলিং খুবই ভালো, একদম খুবই ভালো ছিল ওনাদের বোলিং। শেষ দিকে যে এমন টান উত্তেজনা হবে এটা কি কল্পনা করেছিলেন? না, অবশ্যই না। একদমই ভাবছিলাম যে হেরে যাবে, অনেকগুলো বল থাকবে কিন্তু ওনাদের রান একদম হয়ে যাবে, তো ওনারা অনেক উল্লাস করবে। তবে একদম লাস্টের দিকে খুবই একদম আশাবাদী হয়ে পড়ছিলাম যে এখন হবে। তবে বাংলাদেশের খেলাটা কি আগে থেকে ইমপ্রুভ হচ্ছে কিনা কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের তো এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে, বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে। টি20 বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশে। নেদারল্যান্ডসকে হারালো 6 উইকেটে। বার্মিংহামে টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। 8 উইকেটে তুলে 139 রান। বাবেট ডি লিডস করেন সর্বোচ্চ 50 রান। বাংলাদেশের 5 বোলারই উইকেটে দেখা পেয়েছেন। সর্বাধিক 2টি নিয়েছেন মারুফ আক্তার। জয় ব্যাট করতে নেমে 5 বল আর 6 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ, যা বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড
টাইগ্রাসদের। সর্বোচ্চ 50 রান আসে জুয়াইরিয়া ফেরদৌসের উইলো থেকে। 37 রানে অপরাজিত ইনিংস খেলেন শারমিন আক্তার। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ দখলে নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা, তবে পিছিয়ে নেই অন্য দেশের সমর্থকরাও। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আবু কাউসার মিন্টু নিজ গ্রামের রাস্তার ধারে টানিয়েছেন দীর্ঘ 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসায় গড়েছেন পিস কোরিয়া নামে একটি ক্যাফেও। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1998 সালে উন্নত জীবনের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন আবু কাউসার মিন্টু মিয়া। সেই সুবাদে 2002 সালে মাঠে বসে দেখেছেন বিশ্বকাপ ম্যাচ। গ্যালারিতে উল্লাস করেছেন কোরিয়া স্লোগানে, আর মন মজে ছিল আনজুং হোয়ানের চোখ ধাঁধানো ফুটবলে। সেখান থেকেই শুরু কোরিয়া প্রেম। এরপর 2013 সালে দেশে ফিরে এলেও ভালোবাসা কমেনি, যার বহিঃপ্রকাশ 2018 বিশ্বকাপে কোরিয়ার সমর্থনে ঢাকা বিমানবন্দর এলাকায় টানিয়েছিলেন 1 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। 2022 আসরে যা বেড়ে হয়েছিল 4 কিলোমিটার। আর এবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রাম খাল্লাতে 5 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন মিন্টু মিয়া। পতাকা করতে যে আমার প্রথম গেছে 4 কিলোমিটার করতে 5 লক্ষ টাকা, এবছর 1 কিলোমিটার 2 লক্ষ টাকা, টোটালি 7 লক্ষ টাকা গেছে। আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এবং কোরিয়া প্রেমিক যে সমস্ত বাংলাদেশে যারা আছে সবাইকে আমাকে ফোন দিয়ে স্বাগতম জানা, আমার চেয়ে খুবই ভালো লাগে। শুধু এখানেই থেমে নেই মিন্টু মিয়া। প্রিয় দলের প্রতি ভালোবাসায় খুলেছেন পিস কোরিয়া নামে ক্যাফেও, যেখানে সব আসবাবপত্রে আছে দেশটির পতাকার ছাপ। আমার ক্যাফেতে যেমন চা কাপ এবং বাসন পেয়ারা যা আছে সবই কোরিয়ার পতাকা আছে এবং কোরিয়ার নাম লেখা আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের খাল্লা গ্রাম যেন এখন কোরিয়া গ্রাম নামেই বেশি পরিচিত। ব্যতিক্রমী আয়োজনে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল প্রেমীদের মাঝে। মিন্টু ভাই উনি খুব মন থেকে মানে কোরিয়াকে সাপোর্ট করে ভালোবাসে। আশেপাশে যা গ্রাম আছে সবাই যেহেতু এটাকে দেখে যখন মানে কোরিয়া গ্রাম বললেই, কারণ এই পতাকাটা এখন একটা পরিচিতি হিসেবে আর কি শুরু হয়েছে। আমরা যে দলে সাপোর্ট করি, কিন্তু এটা একটা সৌন্দর্য আমাদের কাছে, আমাদের এলাকায় টাঙ্গাইছে। কোরিয়া বিশ্বকাপ নিয়ে আমরা এটাই চাই, ওনার মনের আশাটা পূরণ হোক। মিন্টু মিয়ার প্রত্যাশা এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে দক্ষিণ কোরিয়া। ক্রিকেটার নাইম হাসানের উপর নির্যাতনের ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতরাতে সিএমপির এক আদেশে তাকে প্রত্যাহারের পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার পরিবর্তে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকলিয়ার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান। শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার সময় নগরীর লালখান বাজার এলাকায় নাইমকে আটকে তাকে হেনস্থা করে পুলিশ সদস্যরা। পরে থানায় নিয়ে তাকে আরেক দফা নির্যাতন ও হেনস্থা করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে, তদন্ত কমিটি করেছে সিএমপি। সোমালি রেফারি ওমর আরতানকে সম্পূর্ণ পারিশ্রমিক দেবে ফিফা, রোববার নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বৈধ ভিসা থাকার পরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি সোমালিয়ার এই রেফারিকে। বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করতে না পারলেও তাকে তার প্রাপ্ত পারিশ্রমিক ঠিকই পরিশোধ করবে ফিফা।